নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জগন্নাথ দেবের রথযাত্রা কেবলমাত্র কাঠ নির্মিত রথের শোভাযাত্রা নয়, এটি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মহামিলনের এক মহোৎসব। কিন্তু জানেন কি, এই রথযাত্রার সঙ্গে জড়িয়ে আছে এমন কিছু দিব্য স্মৃতি যা আমাদের নিয়ে যায় দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং মা শারদার পূর্ণ সান্নিধ্যে। আজকের এই বিশেষ নিবেদনে আমরা স্মরণ করব সেই মুহূর্তগুলো যখন স্বয়ং ঈশ্বর নিজে নেমে এসেছিলেন ভক্তের রথের দড়ি টানতে। 1885 সালের কথা। ভক্তের ডাকে সাড়া দেয়া ঠাকুরের বরাবরই স্বভাব। বলরাম বসুর বাড়িতে রথযাত্রার উৎসব হতো খুব ধুমধাম করে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থে পাই, ঠাকুরের প্রচণ্ড শরীর অসুস্থ থাকা সত্ত্বেও ঠাকুর সেদিন ব্যাকুল হয়ে উঠেছিলেন বলরামবাবুর বাড়িতে যাওয়ার জন্য। ঠাকুরকে তার শিষ্যরা অনেক বারণ করেছিলেন, কিন্তু তিনি বললেন, আজ রথযাত্রা, জগন্নাথ বেরোবেন, আমি না গেলে হবে? বলরাম মন্দিরে পৌঁছে ঠাকুর যখন রথের রশি স্পর্শ করলেন, তার শরীর তখন প্রেমে ও ভাবে গদগদ। উপস্থিত ভক্তেরা দেখলেন ঠাকুর যেন রথ টানছেন না, স্বয়ং জগন্নাথের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। সেই রূপ, সেই ভক্তি, সেই আনন্দ যেন স্বয়ং ভগবান ভক্তের হাত ধরে রথযাত্রা করছেন। আর এই সময় ঘটেছিল এক অলৌকিক ঘটনা। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে বর্ণিত আছে, রথ টানার সময় ঠাকুর সমাধিস্থ হয়ে পড়েছিলেন। বলরাম বাবুর বাড়িতে উপস্থিত অনেক ভক্তই দেখেছিলেন রথের উপর জগন্নাথ দেবের মূর্তির সাথে ঠাকুরের সূক্ষ্ম দেহের এক অদ্ভুত অভিন্নতা। মনে হয়েছিল রথের জগন্নাথ আর রথের নিচে থাকা ঠাকুর উভয়ই যেন একাত্ম হয়ে গেছেন। ঠাকুর নিজে পরবর্তীকালে বলেছিলেন, সেই সময় তিনি কেবল কাঠের রথ দেখেননি, বরং সমগ্র ব্রহ্মাণ্ডকে জগন্নাথের রথে চড়ে চলন্ত অবস্থায় দেখেছিলেন। এটি ছিল তার এক অতীন্দ্রিয় দিব্য দর্শন। শুধু ঠাকুরই না, মা শারদাও রথযাত্রার দিনটিকে বিশেষ পবিত্র মনে করতেন। শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থে উল্লেখ আছে, মা শারদা রথযাত্রার দিন খুব ভোরে স্নান সেরে জগন্নাথ দেবের পুজো করতেন। মা শিখিয়েছিলেন, জগন্নাথই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তাঁর রথে চড়ে ভক্তের হৃদয়ে তিনি অধিষ্ঠিত হন। তাই মা শারদার কাছে রথযাত্রা ছিল এক অনন্ত জ্ঞানের উৎসব। অসুস্থ শরীরেও তিনি যখন রথের খবর নিতেন, তার চোখের জল ও ব্যাকুলতা দেখে ভক্তরা বুঝেছিলেন মায়ের কাছে রথ মানে কেবল বাহ্যিক অনুষ্ঠান নয়, তা ছিল বিশ্বপিতার করুণার এক জীবন্ত ধারা। পরবর্তীকালে স্বামী শারদানন্দ বা স্বামী প্রেমানন্দের মতো সন্ন্যাসীরা তাদের স্মৃতিকথায় লিখেছেন, শ্রী রামকৃষ্ণের রথ টানার সেই দৃশ্য দেখার পর থেকে তাদের কাছে রথযাত্রা মানেই ছিল ঠাকুরের পদচিহ্ন। তারা বিশ্বাস করতেন, ঠাকুর যেখানে রথ টেনেছেন সেই মাটি আজও পবিত্র, এবং সেই মাটিতে দাঁড়ালে জগন্নাথের কৃপা লাভ করা যায়। এই বিশ্বাসও আজও অসংখ্য সাধু মহারাজকে রথযাত্রার দিন সেই স্মৃতি বিজড়িত পথে টেনে নিয়ে আসে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের বিভিন্ন অংশে ঠাকুর রথযাত্রার এক গভীর আধ্যাত্মিক ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি বলতেন, এই শরীরটিই হলো রথ, আর রথের ওপর অধিষ্ঠিত দেবতা হলেন অন্তর্যামী পরমাত্মা। তাই রথ টানার অর্থ হলো আমাদের জীবনরূপ রথকে
সেই পরমেশ্বরের চরণেই সমর্পণ করা। তাই সেই 1885 সালের সেই রথযাত্রায় ঠাকুর যখন রথের রশি টেনেছিলেন, সেই বলরাম মন্দিরের পবিত্র স্মৃতি আজও অমলিন। কিন্তু ভাবুন তো, সেই বলরাম মন্দির কি কেবল কোনো একটি নির্দিষ্ট স্থানের নাম? না, আজও যখন হাজার হাজার ভক্ত জগন্নাথের রথের রশি স্পর্শ করেন, তখন তাদের মধ্যেও সেই একই ব্যাকুলতা ফুটে ওঠে। আজও অনেক ভক্ত বিশ্বাস করেন, আমাদের এই প্রাত্যহিক জীবনের রথটি কেবল আমরা চালাই না, অদৃশ্য হাতে স্বয়ং ঠাকুরই সেই রশি ধরে আছেন। আজকের যুগে দাঁড়িয়ে যখন মানুষ নানা মানসিক অস্থিরতায় জর্জরিত, তখন এই রথযাত্রা আমাদের এক নতুন দিশা দেয়। বলরামবাবুর বাড়িতে সেদিন ঠাকুর যেমন সব ভুলে কেবল আনন্দের আতিশয্যে রথে বিলীন হয়েছিলেন, আজও কি আমরা পারি না আমাদের জীবনের সমস্ত জটিলতা ছেড়ে ঠাকুরের আদর্শকে ধ্রুবতারা করে সামনে এগিয়ে যেতে? রথযাত্রা মানেই তো থেমে থাকা নয়, এগিয়ে চলা। আজ যারা ঠাকুরের প্রদর্শিত পথে চলছেন, তারা প্রতিটি কাজকে যখন ঈশ্বরের চরণে অর্পণ করেন, তখন তাদের জীবনও হয়ে ওঠে একটি চলমান রথ। বলরাম মন্দিরের সেই রথ আজও আমাদের শিখিয়ে দিয়ে যায়, ঈশ্বর কোনো দূর আকাশের দেবতা নন, তিনি আমাদের সঙ্গেই আছেন, আমাদের হাসিতে, আমাদের কান্নায়, আর জীবনের প্রতিটি লড়াইয়ের ময়দানে। তাই আসুন, এই পবিত্র রথযাত্রার লগ্নে আমরা ঠাকুর ও মা শারদার চরণে প্রার্থনা করি, আমাদের মনের রথ যেন কখনো পথ না হারায়। জগন্নাথের কৃপা এবং ঠাকুরের আশীর্বাদ যেন আমাদের সবার চলার পথে সর্বদা সহায় হয়। আমরা বিশ্বাস করি, রথযাত্রার এই পবিত্র ভাবনার কথা যত বেশি মানুষের কাছে পৌঁছাবে, ততই আমাদের জীবনের রথ আরও সুন্দর ও আলোকিত হবে। আজকের এই নিবেদনটি যদি আপনার হৃদয়ে একটু শান্তি বা ভক্তির ছোঁয়া দিয়ে থাকে, তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন। রথযাত্রার এই অমূল্য স্মৃতির কথা আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও এই দিব্যযাত্রার অংশ করে নিন। আর আধ্যাত্মিকতা ও ঠাকুরের অমৃত বাণীর পথে নিত্যযাত্রায় সঙ্গী হতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে এমন কোনো পবিত্র আলোচনা সবার প্রথমে আপনাদের সামনে হাজির হয়। সবাইকে জানাই রথযাত্রার অশেষ প্রীতি ও শুভেচ্ছা। জগতের মঙ্গল হোক। জয় জগন্নাথ। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।